রাজ্য পুলিশের পুরুষ এবং মহিলা কনস্টেবল পদে নিয়োগের জন্য 647 জনের নামের তালিকা প্রকাশ করা হয় বৃহস্পতিবার। এর নামের তালিকা প্রকাশের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অমরপুরের হাসপাতাল চৌমুহনী এলাকায়। এলাকার বাসিন্দা প্রসেনজিৎ ভৌমিক রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য পরীক্ষায় বসেছিল সে। বৃহস্পতিবার যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে তার নাম নেই। তারপরে সে আকণ্ঠ মদ্যপান করে অমরপুরের হাসপাতাল চৌমুহনী এলাকায় শাসক দলের নেতা নেত্রীদের গালিগালাজ শুরু করে। ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এদিন ঘটনাস্থলে গিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ। কারণ প্রসেনজিৎ এদিন চিৎকার করে বলতে থাকে 2018 সালের আগে থেকে সে বিজেপি দলের হয়ে কাজ করছে। এলাকার শাসক দলের নেতা নেত্রী সকলে তাঁকে আশ্বাস দিয়েছিল, কিন্তু কেউই কথা রাখেনি। প্রসেনজিৎ আরো বলেন, 2018 সালের আগে থেকে ভারতীয় জনতা পার্টি তিনি নিষ্ঠার সাথে করে আসছেন। তাকে এখন পর্যন্ত একজোড়া জুতার টাকা পর্যন্ত দেয়নি বিজেপি। এই রাজ্য পুলিশের চাকরি দেবে বলে কথা দিয়েছিলেন এলাকার বুথ সভাপতি শঙ্কর চৌধুরী, মণ্ডল নেতা সঞ্জীব দাস, এলাকার প্রভাবশালী বিজেপি নেতা সঞ্জু সাহা। কিন্তু চাকরির তালিকা প্রকাশ হওয়ার পর কথা রাখেনি এই নেতা বাবুরা। আমি দূরে গেছি তারা কেনা শঙ্কর চৌধুরী আমরা শঙ্কর চৌধুরী আমরা বুথ প্রেসিডেন্ট আর এই তামিল সঞ্জীব দাস হয়েছে মন্ডলিতা, ঠিক আছে। আর শঙ্কর চৌধুরী আমার কইছে মেয়ের আমি দিতাম না, মেয়ে আমার বিয়ে দিয়ে লাইলে আমরা এই পাড়ার থেকে যাবো গা, আমি তুলে দিমু, তুই আমরা এবার থাকবি সবসময়, তুই ইতান করবি। আমার এই কথা রাখছে না, বহুত কষ্ট। 18 আগের থেকে আমি এই দিকে নামছি, এটা কেউ আমার রিটার্ন করতে পারতো না। আর আমার ভাই আর এ জীবন আইতে পারতো না। এ জানে কত কষ্ট, পার্টি কাজ করে এসে আবার মাপ দিয়ে ফাড়া দিয়ে আমি শুধু টিকছি, কোন কেউ টিকছে না। বহুত লোক দিছে ফাড়া দিয়ে এসে, শুধু আমি টিকছি। এক জোড়া জুতার টাকা দিছে না। এটাই বহুত কষ্ট দিতাম দিন, এই দিন আছে না জীবনে বুঝতে পারতাম না। প্রসেনজিতের বড় ভাই জানায়, বাম আমলে তিনি নিজেও টিএসআর এর চাকুরির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন, কিন্তু তাঁকে চাকুরি দেওয়া হয়নি। বর্তমান সরকারের সময় উনার ছোট ভাই পুলিশের কনস্টেবল পদে চাকুরির জন্য পরীক্ষা দিয়েছে, কিন্তু দেখা গেছে তাঁর ভাইয়ের থেকে কম নম্বর পাওয়া লোককে চাকুরি দেওয়া হয়েছে। এ চাকুরি প্রদানের পেছনে আর্থিক লেনদেন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমার পায়ে পুলিশে টিকছিল আর কি, তো আমিও টিকছিলাম এর আগে, সিপিএম থেকে টিএসআরে টিকছিলাম, কিন্তু পাইছি না। আমাদের বাইরে প্রায় বিজেপি আমলের আগের থেকেই রঞ্জিত দাসের লগে কিন্তু ঘুরই, মানে চলাফেরা যেন মিছিল মিটিং যা আছে অবুসহ জানে। এদিকে যে আগে ইচ্ছা নাছিল, বুথ প্রেসিডেন্ট আছিল, এরপরে সঞ্জু তারাও জানে, এরপরে দিয়ে আপনার শঙ্কর চৌধুরীও জানে, ছবি বিষয়েও জানে যে আমরা মেম্বার, তারাও জানে সব। কিন্তু টিকছে তো অনেক কষ্ট করে, এখন তো আগের মতন নাই বলে মাপ টিকে আইলাম অফার পাইয়া লাইলাম, অনেক রিটার্নের পরে আবার মেরিট লিস্ট এমনি করে টিকে, কিন্তু তার থেকে কম, মানে কম মার্কে তারা অন্যরা পাইয়া লাইছে। কিন্তু হ্যাঁ, এই ভাড়ার মার্কে পাইয়া লাইছে, কিন্তু হ্যাঁ পাইছেন। তোমার কি মনে হয় আর্থিক লেনদেন হয়েছে? আমার তো মনে হয় লেনদেন ছাড়া কি তাই করবো নি। তবে দৃশ্য অবশ্যই হতাশ করেছে বিজেপি কর্মী সমর্থকদের। শান্তন টিভি।